So very good morning, আমি অলিভিয়া and welcome back to my channel. অনেক দিন পর আজকে কথার সেটে আমি ব্লগ করব। অলরেডি বেরিয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ আমি গাড়িতে আছি, সিগন্যালে আছি বলে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে আমাদের কথার সেটে একটা গ্রীষ্ম উৎসব হচ্ছে, তোমরা সেটা জানোই, অলরেডি দাদা অ্যানাউন্স করে দিয়েছে। তো ব্লগটা যখন দেখবে তোমরা অলরেডি টেলিকাস্টে গ্রীষ্ম উৎসবটা দেখেও নেবে। বাট আমি তোমাদেরকে ভাবলাম যে একটু অনেক দিন আগে আমি তোমাদের সাথে মেকআপ রুম অ্যান্ড ফ্লোর শেয়ার করেছিলাম, আজকে ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু একটা স্পেশাল ইভেন্ট টাইপ অফ একটা এপিসোড হবে। তো চলো আমি এখন যাই মেকআপ রুমে, গিয়ে তোমাদের সাথে আবার আড্ডা দেবো। সো স্টে টিউনড। এই যে আমার মামাম আগের দিনকে 1 বছর পর আমাকে আদর করেছে, ভালোবেসেছে, তার জন্য এখানে একটা মেনি আছে, মেনি চাই তাকাচ্ছে। আজকে ঢুকেও মামা আমাকে আদর করেছে, তার জন্য মেনি এখন শোনাচ্ছে, সেটা মামা শুনতে পাইনি। হ্যাঁ শোনাচ্ছে, মেনি শোনাচ্ছে যে একজন তো ঢুকে শুধু মেয়েকেই আদর করছে। এই করবে না রে, তোকে তো রোজই আদর করে, আজকে কেন করবে? ওটা দায় সারা। হ্যাঁ তার জন্য লিপস্টিকটা পড়ছে, দেখ একবার ঠোঁট ফোট দেখিয়ে লিপস্টিক পড়ছে। আমাদের মেকআপ রুমে আমার ব্লগে অতিথি নতুন আছে, কিন্তু ওই অতিথি এখন ওখানে বসে মেকআপ করছে, তার জন্য অতিথিকে আমি দেখাতে পারবো না। শোন, যারা সত্যি ভালোবাসে তাদের দেখাতে লাগে না, আদর করতে লাগে না রোজ রোজ। তুমি তো ও করবেই, আমি এটা খুলবই না। আর এই যে আমার ব্লগের নতুন অতিথি, কেমন একটা বিড়ালের মতন। ঠান্ডা লাগছে, আমার গরম লাগছে, আমি ঘামছি। আমার দেখি দিমাগ, আমি জামাই বলে এই আমারটা আমি আগেও করেছি। নো 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 নো, বেচারা কোথাও জায়গা পাইনি, বিছানার মধ্যে নিয়ে বসেছে। ওইটা তোর কম্বল? হাই বুলি। হ্যালো বুলি। বলেন টেপি। বলেছি না টেপি কইতে না। এটা টেপি না এটা মেইন ঘুরে বেড়াচ্ছে ওই ঘরে কাজ না তো শুনতে পেয়েছে বুলি, তোরে মেনি কইছে? না রে বলেছে, আমি সাক্ষী আছি। আরে ভালো দিদি কি, ভালো দিদিরও তো একটা নাম দিতে পারতিস। পেঁচা। ঠিক আছে, আমরা সবাই রেডিটা হই, কমপ্লিট রেডি হই, দেন বাকিটা দেখাচ্ছি। নাহলে এইভাবে না যাতা নামে যাতা চলছে, এসব হবে না। রাইমা আমাকে জিজ্ঞেস করেছে বাংলা 12 মাসের নাম। ঠিক আছে, নামগুলো বলো। আমি ধরিয়ে দিচ্ছি প্রথমটা। বৈশাখ। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। ওপি বল এবার কি বলবি, বল কি বলবি। কিন্তু আমাদের এখানে শীতকালে শীত পড়ে না, শীত বাদ দিয়ে বলবো, কিন্তু আমাকে বলতে বললে ঠিক আছে। ওটা তো আরে ঋতু, ওটা ঋতু। আমি ওটা বলছি না, আমি বললাম ওই তো ঋতু বলতে বললে আমাকে, কিন্তু আমি শীত বাদ দিয়ে বলবো, আমাদের এখানে তো শীত পড়ে না। দিয়া বলতো কি বাংলা 12 মাসের নাম বল। বৈশাখ জ্যৈষ্ঠ। এক সেকেন্ড তাড়াতাড়ি দে বাবা, আমারটা তো দেখা। বলো রাইমা, ব্লগ করছে রাইমা, করো বলো। 12 মাসের নাম। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক। হ্যাঁ কার্তিক আটকে গেছে। এই মা কার্তিক আটকে গেলি তো? কার্তিকের পর কার্তিক, অঘ্রাণ অঘ্রাণ, মাঘ, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। তাহলে কে জিতেছে? কারণ এর আগেও অনেকজন বলেছে। না আমি সত্যি, আমি তো ওগুলো দেখিনি, আমি সত্যি দেখিনি। ঠিক ঠিক, এটা তুমি পেরেছো, ফ্লুয়েন্টলি বলেছো তুমি। এটা আমিও পারবো না এত ফ্লুয়েন্ট বলতে। সত্যি আমি আমাকে এটা ধরা হয়েছে, তার রিজনটা বলে দিচ্ছি।
একটু কম বাংলা পারি, ওই জন্য আমাকে এটা ধরা হয়েছে। এবার আমি রেচাকে জিজ্ঞেস করবো। রেচা, হ্যালো, দেখা যাবে না, দাঁড়াও এক সেকেন্ড বলো বাংলার 12 মাসের নাম। না দাঁড়াও, আমারটাও স্টার্ট। ওইটা শুধু আনিস না সামনে, বল। তার আগে একটা কাজ করে দে, একটু এসি ডাউন কর, আমার খুব গরম লাগছে। ও যাচ্ছে, বলো। চল স্টার্ট। বাংলা 12 মাসের নাম। ওই হুম, কি রেচা? ও বৈশাখ। আষাঢ়, এই ওকে জিজ্ঞেস করিস কেন? না সব বলে দিলে হবে না। আশ্বিন, কার্তিক, কার্তিক। গ্রীষ্ম, না ওটা তো সি ঋতু। হ্যাঁ, সি ঋতু, আশ্বিন তোকে আগে বলতে গেছি। বলেছি? হ্যাঁ। তুই একটু চুপ কর। ভাদ্র, না, ভাদ্র। ভাদ্র আগে ছিল। গুড। আমি হেরে গেছি, মেনে নিচ্ছি। এবার বলে দে সাথে that she is a non-Bengali, still she Hello. tried. ওকে, বল একটু that ও বাঙালি নয়, তাও আমি try বলেছি। করেছে, এটাই অনেক। আমি থ্যাংক ইউ জুলি, থ্যাংক ইউ ফর বিং সো কনসিডারেট। দিয়া পারেনি। আর না না বলেছি, দিয়া পারেনি? আমি তার থেকেও কম পেরেছি, বিকজ দেখ আমি টেকনিক্যালি মিশ্রা, তো মেরে কো থোড়া মাফ है। দেখ আমি জানুয়ারি ফেব্রুয়ারিতে ভালো আছি, আর বাকি বাংলা স্ক্রিপ্ট করতে পারি, এটা অনেক। ঠিক আছে, তাই চলবে। তাহলে একটু আগে বলবি না কিন্তু, আমি যেগুলো বলছিলাম 131। না 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 না, একটু আছে সাবধান। আরো এগুলো করবি না। টিচার আমাদের সবাইকে ধরেছে, বলো টিচার। আমি দেখছিলাম কে আমার মতো আছে। যাই হোক, যে বৈশাখ, মানে সব পারে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, ফাল্গুন, মাঘ। না বাহ বাহ বাহ। না না না, অগ্রহায়ণ পর্যন্ত গেছি, তারপরে হচ্ছে অগ্রহায়ণ, আরেকবার প্রথম থেকে বল, ভুলিয়ে গেছে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ। না, এই পরেরটা বলো না। মাঘ, মাঘ, তারপর শেষ। ফাল্গুন, তার প্রশ্ন ছিল জানেন সবাইকে জিজ্ঞাসা করছে, চৈত্র, চৈত্র, পৌষ, এটা হচ্ছে আমি সবাইকে একটা চৈত্র, desire, পৌষ। মানে fantasy desire আর একটা বলছি এই যে টিচার অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছে আমাকে ফার্স্টে, যে আমি সবসময় এত ভেড়াই তো জোরে কথা বলছি বলে দিয়ে আবার আমার দিকে তাকিয়েছে, কারণ উনি ব্লগ করছিলেন, আমি সবসময় ধ্যাড়াই, ওই জন্য আমাকে জিজ্ঞেস করেছে যে আমি পারি কি না। অ্যাকচুয়ালি আমিই পেরেছি। তারপরে অন্য মেকআপ রুম গুলো বড়দের কাছে যাবো। এইটা কিন্তু ভালো কনসেপ্ট। এটা হচ্ছে এইটা তোরটাই বলা হবে, দেখ না। না না না, এটা একবার আমরা খেলেছিলাম মনে আছে? ওইটাই এবার আমি ব্লগে করবো, তো ভদ্রভাবে কর। আর নরওয়েতে ঘুরতে যাওয়া, আহা আহা, আর ওখানে একটা গিয়ে থেকে যাওয়া। হচ্ছে আমি একটুখানি জাজমেন্টে ভয় পাই। জাজমেন্টে ভয় পাস? ওকে ওকে, চলে আর তুই এবার ওকে মুখে দিয়ে আমি দেখছিস। যাচ্ছি, আমি ওর কাছে, বা ও আসুক whatever। আচ্ছা আমি, হ্যাঁ আমার ওই নর্দার্ন লাইটটা দেখার খুব ইচ্ছে। আমাকে কপি করলে হবে না, কপি করলে হবে না, অন্য অন্য। দেখ আমি বেশিক্ষণ এরকম ঠিক আছে, নাইগ্রা ফলস অলসো, আমার নাইগ্রা ফলসটাও দেখার সত্যি সিরিয়াসলি খুব ইচ্ছে। এটা আমার একটা ফ্যান্টাসি, অবভিয়াসলি আমার ক্লোজ ওয়ানের সাথে, এটা আমি ডিরেক্টলি বলে দিলাম। আর সেকেন্ড হচ্ছে ফিয়ারটা, যেখানে যারা আছে তারা মোটামুটি জানে, ফিয়ারটা হচ্ছে একটা কমন ফিগার। হ্যাঁ, আমি আর দিয়া সেই ফিয়ারটা মধ্যেই থাকি। সেটা হচ্ছে ঘরে বাড়িতে নামটা আমার বলতে খুব কষ্ট হয়। হ্যাঁ বলে দিল, ইয়েস ইয়েস, আর এতবার করে বলতে হবে না, মানে খুব ফোবিয়া, আমার ফোবিয়াই, মানে আমার আর দিয়ার ওটা ফোবিয়াই। মানে একদিন এটা শেয়ারও করতে পারি, একদিন আমাদের হয়েছে বাথরুমে ঢুকে আমি যথারীতি চিৎকার বিৎকার করে ও বেরিয়ে এসছে, আমি পুরো কেঁদে কেঁদে একদিন সিনে হয়েছে, আমি পুরো কেমন শ্বাসকষ্ট মতন উঠে গেছিল। তো আমার আর দিয়ার এটা অ্যাকচুয়ালি ফোবিয়া আছে। না না, এটা নামটাও বলি, এবার যাই হোক তুই বল। হ্যাঁ ফ্যান্টাসি হচ্ছে কিছু 10 কোটি টাকা অ্যাজ অফ নাও, একদম আপাতত 10 কোটি মানে টাকার থেকে টাকা হবে। সত্যি নাইগ্রা ফলস যেতে গেলে টাকাটা লাগবে। 10 কোটি টাকা হলে মোটামুটি খুশি। আর ফিয়ার হচ্ছে এটাই না, মাকে যা যা দেওয়ার ইচ্ছা আছে এগুলো যদি না দিতে পারি, ওইগুলো একটু ভয় লাগে। আর এমনি ভূতের ভয়, অ্যাবসলিউট হরর ফিল্মের ভয়, যে ভূতে ধরবে আমাকে, সেটা আমার ভয়। অলরাইট, এবার একজন নতুন মেম্বার। ফিয়ারটা আমার ভূতের আমার ইয়ে নেই, আমার ভূতে আমার খুব একা থাকতে, একা ঘরে আমার এরকম পছন্দ। এরকম
বলে দাও। এটা বেশ আমার মজার লাগে, বেশ অন্ধকার জায়গা হবে, ওরকম জায়গায় ডিপ কনভারসেশন হচ্ছে আর পুরোটা হচ্ছে ওরকম ভূত বাগারা ওরকম। আই লাভ দিস। হচ্ছে ফিয়ার আর এক হচ্ছে সবাই খুব সুন্দর করে সাজিয়েছে। এই যে জয়ন্তী খুব সুন্দর করে সাজায়। হ্যাঁ দেখি মামাম কি বলে। এটা ফিয়ার কনসেপ্ট আমি ভেবে নিচ্ছি। বলো বলো, এটা ফিয়ার। হ্যাঁ আমার এটা পড়াস চোখে লাগবে না, এটা সেভাবে তুই ওটাই পড়াস। চোখে লাগবে না, ভালো ফ্ল্যাট হবে, সুন্দর হবে, যেটাতে অনেক ছবি দেখতে পাবো। ও বাও, আমি নিজের মতো করে সাজাবো, এটা আমার ইচ্ছে। নাইস নাইস নাইস, ভেরি নাইস। এবার আমরা চলে যাবো জয়ন্তীদির কাছে। অর্পিতা দি এখন রেডি হচ্ছে, এখন গেলে মা বলেছে এখন জয়ন্তী দি। হ্যালো, ওকে। All knows you, I guess. বলো, what is your fear and what is your fantasy or desire? ফিয়ার হচ্ছে সিরিয়ালের ইভেন্ট গুলো, ফিয়ার আর ফ্যান্টাসি বাজেট বার করে সব ভালো সাজানো, ভালো সাজানো, খুব ভালো। অর্পিতাদির কাছে এইভাবেই বলি, এইভাবেই বলুক অর্পিতাদি। হ্যাঁ অর্পিতা দি এইভাবেই বলবে। আমি তোমাকে দিয়ার কোশ্চেন এটা। এটা আমার কোশ্চেন, অলিভিয়া জিজ্ঞেস করবে কারণ ও আমার কনসেপ্টটা বুঝেছে। জিজ্ঞেস কর। সেটা হচ্ছে একটা ফ্যান্টাসি বলো লাইফের আর একটা ফিয়ার বলো। শোনো ব্লগ হচ্ছে, ভেবে চিনতে বলো। ফিয়ার হচ্ছে এখন যা সিচুয়েশন যাচ্ছে সেটা নিয়ে চিন্তা। কি সিচুয়েশন যাচ্ছে একটু ক্লিয়ারলি না বলে দর্শক কিছু বুঝতে পারবে না। এই যে আমি এখন অব্দি সেজে উঠতে পারিনি, আমি এখন এখানেই, এটা বিশ্বাস কর এখানেই আছি। সবার সাজ হয়ে গেছে, আমার সাজ তাই না। আর ফ্যান্টাসি না। ফিয়ার হচ্ছে একটাই, যেদিন আমার কোনো কাজ থাকবে না, একদম স্ট্রেট। আর আর ফ্যান্টাসি ওই যেদিন কই আমাকে ওই মাছ ফাছ গুলো, আমি যেদিন মরে যাবো, শ্রাদ্ধ। ছোট লোক আমার শ্রাদ্ধের মেনু ঠিক করেছে অলিভিয়া, তার কারণ বলেছে এসে বলো, বলেছে পুরো আমি reason টা। বলেছি আমি 20, আচ্ছা ওকে আগে প্রশ্নটা পুরো উত্তরটা reason টা দিয়ে শোনো, দিই, তারপর বলছি। আগে। ফিয়ার হচ্ছে সত্যি করে বলছি, আমার যেদিন কাজ থাকবে না, কারণ কাজ ছাড়া আমি পাগল হয়ে যাবো। আর Nice. কারণ অবভিয়াসলি আই লাভ অডিয়েন্স, আর অডিয়েন্সের ভালোবাসার আশীর্বাদের জন্য আমি এখন টাচুদ এখানে। আর ফ্যান্টাসি হচ্ছে, ফ্যান্টাসি অনেক কিছুই আছে, কিন্তু তার মধ্যে একটা যেটা সবার সামনে বলা যাবে। নাচ, Nice. নাচ নিয়ে আমার ফ্যান্টাসি। এবার কোশ্চেন এবার আমার মৃত্যু দিন। ব্যাপারটা হচ্ছে, আমার একজন হাত দেখেছে, একজন আর্টিস্ট, সে বলেছে যে আমি 60 বছরে মারা যাবো। এবার আর 20 বছর আছে, 20 বছরে আমি মারা যাবো। জয়ন্তীদি কি মন দিয়ে আমি শুনছে। অলরেডি, আমার কোনো চাপ নেই, আমি অলরেডি 38, তো আর 50 হ্যাঁ আর কিছুদিন পরে 56 60 হয়ে যাবে, আই উইল ডাই। অলিভিয়া সেটা শুনে বলছে, না না তোমার হাতে এখনো সময় আছে, তুমি 20-25 বছর বাঁচবে। লোকে একটা সহানুভূতি দেখায়, চোখে জল আনে, বাট একটা অ্যাক্টিংই করতে পারতো, সেটা করেনি। উল্টে আবার আমাকে বলছে, উল্টে আবার কি বলছে শোন, উল্টে আবার আমাকে বলছে যে অর্পিতাদি শ্রাদ্ধের মেনুতে না চিকেন রাখবে না, আমি তো মাছ খেতে ভালোবাসি, সব রকম মানে ওই নিয়ম মৎস্য মুখের দিনকে, বা তুমি কিন্তু সব মাছ রাখবে, হ্যাঁ, আর আমার পছন্দের মাছগুলো রাখবে। তাতে ইন্দ্রাক্ষী কি বলেছে? ইন্দ্রাক্ষী অ্যাকচুয়ালি পুরোটা জানে নেই, শোনেনি। হঠাৎ ইন্দ্রাক্ষী বলছে না একটু বেশ চিকেন কি ভাপা চিকেন না হবে। অর্পিতা দিকে বলছে তুই আমার মরার খাবার খাবি। ও না তুই মরে গেছিস, আমি তো জানি। এখানে খুব 3 জন সুন্দর সুন্দর মহিলারা বসে আছেন। না কেন দিতে পারবে না, খুবই ইজি পার্সন। হ্যাঁ না না মানে কোনো কিছু মানে যে কি করো বাড়িতে এসে ওসব না। লাগছে ইন্দ্রাক্ষী দি আর এখানে ময়নামা বসে আছে, কিউট স্যার। হ্যাঁ বানিয়ে নিচ্ছে, এরকম করিস না, একটুই বানাচ্ছি। What is your fear? আর 2 হচ্ছে fantasy বা desire. Thank you Olivia. ওয়েলকাম। থাক ঠিক আছে, এটা মিরর দিয়ে দিচ্ছি তোমাকে। ফিয়ার হচ্ছে কাজ না থাকা, আর ফ্যান্টাসি হচ্ছে সাংঘাতিক কোন চরিত্র অভিনয় করা। বাহ বেস্ট। ফিয়ার রাজরানীর মতন বসে আছে 3 জন এখানে।
ফিয়ার আমার সেরকম অর্থে কোনো কিছুতেই ভয়টা পাই না, ভয়টা লাগে না, সাহস আমার চূড়ান্তই সেই অর্থে। মানুষকে ভীষণ ভয় পাই, এইটা এখন মানে আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে আর কি বুঝতে পারছি আর কি। মানুষকে এখন খুব ভয় লাগে, এটা একটা ফিয়ারের জায়গা তৈরি হচ্ছে। আর ফ্যান্টাসি তো এমন একটা জায়গায় যাব আমি যেখানে আমার কেউ কোনো হদিশ পাবে না। মঙ্গল গ্রহ, ফ্যান্টাসির জায়গায়, মার্স গ্রহ বলে নয়, সে একটা অচেনা জায়গায় চলে যাবো, অজানা গ্রাম কোথাও একটা চলে যাবো যেখানে আমার কেউ খুঁজে পাবে না, সেখানে ফোনটা সুইচ অফ রেখো। হ্যাঁ, নেটওয়ার্কে থাকবে না, শুধু আমি আর প্রকৃতি। আটলান্টিক না, আটলান্টিক ওটা আবার ঠান্ডা বলে, মানে খুব একটা বেশি লাইক করি না। পাহাড় ওটা ভয় লাগবে, কেন বলবো, যখন অ্যাকচুয়ালি কেউ চারিপাশে থাকবে না, পুরো একা, তখন ভয় লাগবে। হ্যাঁ, এটা ঠিক। ভাবতে ভালো লাগে, বাট যে কোনো পাহাড় যেখানে ধর অনেক মানুষ থাকবে বাট সবাই অচেনা, কেউ জাজ করতে পারবে না। বলুন সুন্দরী, কি বলবো বল? ওই তো ফিয়ার আর একটা ফ্যান্টাসি। এখানে একজন এসছে আমাদেরকে ফিয়ার খেতে বলার জন্য। যাচ্ছি। Losing Bozo. Right now he is my biggest love and biggest fear. I can lose anything in this world, can't lose Bozo. So that is drawback. And fantasy is, আমি যেটা সবসময় চাই সেটা হচ্ছে আমি আমার দিদার সাথে আরেকবার মিট করতে চাই। কারণ যেদিনকে আমি বাড়িতে ফিরেছিলাম 2:30-র সময়, দুপুর 2:30-র সময়, ঠিক তার 4 ঘন্টা বাদে দিদা খুবই অসুস্থ ছিলেন এবং আমি আউটডোর শুটিং থেকে ফিরেছিলাম, শুধুমাত্র আমার জন্যই ছিলেন এটা সবাই বলে। ঠিক তার 4 ঘন্টা বাদে দিদা পাশের ঘরে এক্সপায়ার করে যায়, আমরা সেটা বুঝতে পারিনি। আমি লাস্ট কথাটা আমার দিদার সাথে বলতে পারিনি, শুধু দিদা নাকি মাকে বলেছিল যে জিয়া এসছে, যখন মা বলেছিল হ্যাঁ জিয়া আউটডোর শুটিং থেকে চলে এসছে, আফটার 4 আওয়ার্স দিদা এক্সপায়ার করেছে। তো আমার বিগেস্ট ফ্যান্টাসি হচ্ছে যদি আমি দিদার সাথে কখনো দেখা করতে পারি তো লাস্ট কিছু কথা দিদাকে বলতে চাই যে আমি দিদাকে খুব ভালোবাসতাম আর এখনো ভেরি সুইট। খুবই ইমোশনাল করে দিলে তুমি আমাকে মজার কোয়েশ্চেন করেছিলে। এটাতে আমার একটা জিনিস মনে পড়ে গেল, মানে আমিও ছোটবেলায় ঠাম্মাকে খুবই কম পেয়েছি, পাইনি সেরকম ভাবে বলতে গেলে, বাট যেটুকু সময় পেয়েছি না সেটুকু সময়ের অত ছোটবেলা আমি নিজেও জানি না এখনো সমস্ত কিছু আমার চোখের সামনে, মানে এখনো যে বলছি আমি আমার পুরো চোখের সামনে প্রত্যেকটা পয়েন্ট আমিও মানে স্মৃতিগুলোই একদমই তাই। আমি জানি না মানে মানুষের 2 বছরের স্মৃতি কখনো মনে থাকতে পারে এরকম ভাবে, আদার্স কিচ্ছু মনে নেই, নাথিং, মানে বাদ বাকি মা বাবার সাথে কাটানো বা স্কুলের ওই 2 বছরের যেমন স্কুলে যেতাম ওরকম আমার কিচ্ছু মনে নেই। যতদিন বাড়বে তুই দেখবি ওই স্কুলের ঘটনা বল বা মানে যা করেছিস সেগুলো আস্তে আস্তে সব রিকল। হ্যাঁ, সেটা ঠিক কথা। এটা আমার বললে বলে আমার মনে হলো যে সিরিয়াসলি যদি আরেকবার ঠাম্মির কাছে যদি ফিরে যেতে পারতাম, মানে এখনো যদি সেরকম আদর খেতাম। সত্যি ঠিক আছে, লাঞ্চ করে নাও, খাবারটা খাই, আদরটা পরে খাই। চল 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 বাবা চল। কিভাবে দেখে নেবে বলে, কে কিভাবে দেখে নেবে, দেখে নেবে, তারপরে রিয়াক্টটা কিভাবে করবে সেটা হচ্ছে। তুই তো মেকআপ রুমে বসে আর্টিস্টদের সাথে গল্প। লাঞ্চ টাইমে তো হচ্ছে। আচ্ছা, এই কথাগুলো থাক, বেশি ডিপলি আর কাজকর্ম করে না, আমাদের সাথে গল্প করেই কাটিয়ে দেয়। ফ্যান্টাসি বলো। আচ্ছা দিয়া তুই বল। আমি বলি এবার তোর ফিয়ার। আমার ফিয়ার আর অলিভিয়ার ফিয়ারটা কম, সেম বলে দিয়েছি আমরা অলরেডি। ঘুরে বেড়ায়, এটা নিয়ে আমায় কেউ কোনোদিন ভয় দেখানোর চেষ্টা করো না, কারণ আমার যে ভয় দেখাবে সে দায়ী থাকবে। আচ্ছা প্লেট, হ্যাঁ প্লেট চলে এসছে, এবার আমি খাবো। এন্ড ফ্যান্টাসি, ফ্যান্টাসি হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যান্ড পিস। নাইস। কি শোয়া হ্যাঁ ও কি ভদ্রতা এক্সপেক্ট করতে পারি না আমি। এই উনো কার নাম? ইমার রুমে সেফ নয়,
মেকআপ রুমের সেট নোস হ্যাঁ আমি মারপিট করছিস কেন? সবাই জানে, আমি বলেছি আগে। আমরা এখন উনো খেলবো। শ্বেতা উনো 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 খেলি উনো। আমরা আসি শুটিং এ, মেকআপ করি, তারপরে একটু শুট করি, তারপরে কাজ করি, ওই তো বললাম তো একটু শুট করি, কাজ করি। তারপরে ঘুমাই, তারপর উনো খেলি, তারপরে পুরো কাজটা কমপ্লিট করি। So beautiful. এরকম কর। সফল কর, মন দিয়ে তাড়াতাড়ি কাজ কর। তোর মনে হচ্ছে আর ফ্লোরের ফুটেজ লাগবে না আজকে, বুঝলি? কাজ কর কাজ কর। এখানেই ব্লগ রেডি। একটা জুই পড়ে আছে, আমি শুয়ে শুয়ে করি। মা খাবি? চল চল চল, ভালো সাফলটা কর। চল চেষ্টা করি দাদা, এখন ক্যামেরা থাকলে আমি একটু ক্যামেরা অন্যদিকে। ও রোজ খেলে তার সাতটা কোন একটা 60টা পিটিয়েছি। নো কিডিং, ভালো লাগে। দেখছে মিঠু ঘুমালাম। দিয়ার ব্লগে তোমরা ঘুমটা দেখতে পাবে। হোস্টেলে আমাদের মারা পাঠায়, আমাদের হোস্টেলে মারা পাঠায় তো ঘুমানোর জন্য। তো আমরা হোস্টেলে এসেছি, ঘুমিয়েছি, এবার ঘুম থেকে উঠেছি, যে চা পার্টি হয়েছে সবার ওখানে এরকম ভেড়ার মতন মুখটা করে সন্ধ্যেবেলা টিফিনও জানতে সন্ধ্যাবেলা টিফিন জানতে চলে এসছে। তারপর খাবো। আজকে হবে নাকি? আজকে ওইটা পিৎজা আমার কাছে মেনু কার্ডটা আছে। ও মেনু কার্ডের দ্বারা মেনু কার্ডে আমরা খাবার দাবার দেখি। কখন ডাকবে বলতো? আমি আমার গেস্ট বলছি তোমার তুমি একসাথে পাঠাচ্ছ? 5:10 ডাকবে, 5টায় ডাকবে। দিয়া শ্বেতা বলেছে 5টায় ডাকবে, কিছু বলতে চায়? এর মধ্যে থাকছে 1 2 3 4 তাহলে 4টে লাগে। দেখি আমার চা শেষ করি, তারপরে হচ্ছে ঠিক আছে, মুড়িটা এমন কিছু পাটিয়ে বৃষ্টি হচ্ছে, আমরা এইসব খাই, তারপরে সিনে যাব। তারপরে সিনে গিয়ে দেখাচ্ছে, তোমাদের বলেছিলাম না আমি মেকআপ রুম অ্যান্ড ফ্লোর দেখাবো। ফ্লোরটা আমি এখনো অব্দি দেখাতে পারিনি, আই এম এক্সট্রিমলি সরি। সুন্দর বৃষ্টি পড়ছে, মন চাইছে সবার খাওয়ার জোগাড় মন চাইছে গিয়ে একটু ভিজি, বাট দুর্দশা আমাদের এরকম মেকআপ হেয়ার করে থরি এরকম ভেজে যায়, আর আমরা 3 পাগলি এসছি বৃষ্টি দেখতে। এই সত্যি খুব মন করছে জানিস তো, একটু যদি ভিজতে পারতাম। ও আমি কালকে বাড়িয়েছিলাম না। স্কুল ছুটির মতন সিনে ডেকেছে, ডেকেছে স্কুল ছুটি হলে এরকম মজা করে, আমরা সিনে যেতে পারছি বলে মজা করছি, কারণ 10টায় কল ছিল। এখন বাজে 5টা। শ্বেতা ভালো ভালো আরো কিছু বলতো এরকম। Okay guys, let's go guys, we have to go. পাউচটা নিয়ে যাই, এবার মনে হয় ফ্লোরের কিছু তোমাদের দেখাতে পারবো। চলো সেটে এসছি, কি সুন্দর করে সব সেট বানিয়েছে, সবাই এসে গেছে। দর্শকের জায়গাটাই নেবে, ক্যামেরা দিকে আছে মানে আমাদের দিকটাই যাবে, বোঝা যাচ্ছে। মন্টু আঙ্কেল, সৌরভ দা এসে গেছে, ভালো সাজিয়েছে, ওপরের পোর্শন সুন্দর সাজিয়েছে। ঠিক আছে, টাটা আপাতত, ফ্লোরে বেশি কথা বলা যাবে না। অপোজিটের স্টেজে কি কি হয়েছে সেইগুলো আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ যখন ওগুলো হয়েছে তখন অলরেডি আমাদের প্যাক আপ হয়ে গেছিলো। আই এম এক্সট্রিমলি সরি। আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে।
প্রফেশনাল বলুন তো। সেটা বটে, কিন্তু যাই হোক, তুমি কেমন আছো প্রিয়া? ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? ভালো আছি। জানো তো, তোমার বউ নাচ শেখার জন্য আমার ক্লাসে আগে ভাগে এসে বসে থাকতো। আর তখন কত বয়স, 1.5 বছর হবে। নাচটা কিন্তু শিখেই ছেড়েছে। হ্যাঁ, ওনার সাংঘাতিক ডেডিকেশন, শুধু একটা ব্যাপার ছাড়া আমার ব্যাপারে কোনো ডেডিকেশনই নেই। ম্যাম আমি ওদিকটায় একটু যাচ্ছি। এই নাচগানের মধ্যে দেখলি আবার কি অপূর্ব কাজ, এত নিখুঁত কাজ আপনারা কেউ করতে পারেন? সেটা ওর বর খুব মন দিয়ে দেখছে। ইনভেস্টমেন্ট বেশি কিছু নেই, শুধু একটু সময়। কি নিখুঁত কাজটা করে চলে গেছে। আমাকে কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের বিয়ের মেহেন্দির জন্য। পেন দিয়ে মেহেন্দি সারাদিন এমনিও ফ্রি থাকে, এখানে থাকে কিন্তু ফ্রি থাকে। এখানেই আছে বোধহয়, মা বোন এখানেই। তোমার নাচ দেখবো না ওই নাচ দেখবো? আরে তোমার নাচ দেখবো না ওই নাচ দেখবো না? এই দোনোবাদি নাচছে। তোর হয়ে গেছে? এই গ্রিন রয়ে আছে, গ্রিন রয়ে আছে, গ্রিন রয়ে আছে, ওকে ধর ধর, গ্রিন রয়ে আছে, এদিকে আয়, এরকম করিস না, তুই গ্রিন গ্রিন রয়ে আছে। রাইমা পালা, রাইমা পালা। ডিসিশন চেঞ্জ হওয়ার আগে পালা ভাই। না, এখন স্টেজ, তারপর উফ, হ্যাঁ চল। মানে কি, আমরা যে করে হোক পালিয়ে এসছি। বরফের একটা পার্ট ছিল এদিক ওদিক সেদিক, বলেছি যে না না ওটা হবে না, দাদা ভাইয়ের সাথে পটিয়ে পাটিয়ে চলে এসছি। তো লাকিলি রাইমা আমার আর দিয়ার প্যাক আপ হয়ে গেছে। সো পালাই, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর একজন দাঁড়া দাঁড়া দাঁড়া, আর একজন এসছে, এসে ফ্রি ভডকা ঘুমিয়ে ঘুমিয়ে চলে যাচ্ছে। পালাই, আর ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।